সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ইকবাল হোমিও হল। আজকে আমরা আলোচনা করব কমন একটি রোগ নিয়ে, মূত্রপাথড়ী। মূলত মূত্রপাথড়ী রোগ কি, মূত্রপাথড়ী রোগ কেন হয় এবং মূত্রপাথড়ী রোগ থেকে বাঁচার উপায় কি, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানবো মূত্রপাথড়ী রোগ কি। প্রস্রাবের মধ্যে থাকা বিভিন্ন খনিজ পদার্থ ও লবণের সংমিশ্রণে তৈরি হওয়া শক্ত পাথরের মতো জমাট বাঁধা বস্তুকে মূত্রপাথড়ী বা ইউরিনারি স্টোন বলে। এগুলো মূত্রথলি বা মূত্রনালীর যেকোনো জায়গায় জমা হতে পারে। পাথরের আকার বালুর কণার মতো ছোট বা বড় গোল পাথরের মতো হতে পারে। এখন আমরা জানবো মূত্রপাথড়ী রোগ কেন হয়। প্রস্রাবের মধ্যে ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড যদি মাত্রায় বেশি থাকে এবং প্রস্রাবকে তরল করার মতো পর্যাপ্ত পানি শরীরে না থাকে, তখন এই পাথর তৈরি হয়। পর্যাপ্ত পানি পান না করা এই রোগের সবচেয়ে বড় কারণ। থাইরয়েড সংক্রান্ত সমস্যা, শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া, গরু বা খাসির মাংস বেশি খেলে পাথরের ঝুঁকি বাড়ে। বাদাম, বিট, চকলেট, পালং শাক অতিরিক্ত খেলে, শরীরের ওজন অতিরিক্ত বেশি হলে, খাবারে বেশি পরিমাণ লবণ গ্রহণ করলে। এখন আমরা জানবো মূত্রপাথড়ী রোগ থেকে বাঁচার উপায় কি। পর্যাপ্ত পানি পান করতে হবে, প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। লেবুর শরবত খেতে পারেন, লেবুতে থাকা সাইট্রেট প্রস্রাবে পাথর জমাট বাঁধতে বাধা দেয়। অক্সালেট সমৃদ্ধ খাবার যেমন চা, কফি, পালং শাক এবং প্রাণীজ প্রোটিন অতিরিক্ত খাওয়া যাবে না। দুধ এবং দইয়ে প্রাকৃতিক ক্যালসিয়াম থাকে যা পাথর প্রতিরোধে সাহায্য করে। তবে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। খাবারে বাড়তি লবণ পরিহার করতে হবে। লবণ প্রস্রাবে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়, যা পাথর তৈরির অন্যতম কারণ। তো আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।